ইসলামের ছেলে। তেলিহাটি গাজীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পুসাইট উসাইদ। হ্যাঁ গ্রাম। আর বাবার নাম জানি কি? নুরুল ছেলে শরীফ নুর ইসলাম। দেশ দেশের বাইরে কাছে এবং দূরে যারা অপরাধ তল্লাশির সাথে আছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এই মুহূর্তে উপস্থিত আছি তেলিহাটি ইউনিয়নে, যেখানে অবৈধভাবে সীসা গলানো হচ্ছে। নুরুল ইসলামের ছেলে শরীফ সাহেব এই যে এই জায়গাটা দেখছেন, এখানে অবৈধভাবে সীসা গলিত কার্যক্রম চালাচ্ছে, যে কাজগুলো দেশ এবং জাতির জন্য অনেকটা হুমকির মুখে আছে। এই দেশের ভিতরে এগুলো যত কাজ করে তার ভিতরে উনি একজন সেই ক্রাইম করতেছে, যে ক্রাইমটা হচ্ছে সীসা গলিয়ে এখানে মানুষের দুর্ভোগের সৃষ্টি করছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্লট হিসাবে এই যে এখানে সরঞ্জাম আছে, আবার আপনারা আমার দেখতে পাচ্ছেন হাতের ডাইন সাইডে সরঞ্জামগুলো তাদের রাখা আছে। এখানে রাতের আধারে এসে সীসা গলায়, কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয় আপনি এখানে কিভাবে আপনি সীসা গলাচ্ছেন, উনি এটাকে এড়িয়ে যায়। সেই নুরুল ইসলামের ছেলে শরীফ সাহেব এখানে অবৈধভাবে সীসা গলাচ্ছে। অপরাধ তল্লাশি, এক মিনিট, এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাহলে অপরাধ তল্লাশি দীর্ঘ এই অর্থ এলাকার সাধারণ জনগণের প্রত্যাশা উপজেলা প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় সেই দিকে তারা চোখ রাখবে। অপরাধ তল্লাশি, আশরাফুল ইসলাম সরকার, তেলিহাটি, গাজীপুর। সীসা গলায় সেই বিষয়ে উনারই কর্মচারী, আপনার নাম ভাই? আমার নাম ইসমাইল। ইসমাইল হোসেন এখন সেই বিষয়গুলো বর্ণনা করবেন। এখানে কতদিন যাবত আপনারা সীসা গলাচ্ছেন? আমি বলতে পারি না, আমি আজকে আইসি, ওই যে ইস্তেমার কারণে লোক গেছে, আমি আজকে আসছি, আইসি কিছুক্ষণ আগে এখানে আসছে, আমি বলতে পারি না কিভাবে এখানে সীসাগুলো কিভাবে গলান। এটা ওই যে কয়লা দিয়ে চুলার মধ্যে গলায়। এভাবে কয়লা দিয়ে চুলার মধ্যে গলায়। এটা কতদিন ধরে এখানে আপনার অবৈধভাবে এই সীসা গলাচ্ছে? হালুয়াঘাট ছিল, হালুয়াঘাট বন্ধ হয়ে যাওয়ার 2 দিন 3 দিন। কেন বন্ধ হয়ে গিয়েছিল এটা তো আমি বলতে পারবো না। কিভাবে গালায়, মানে এটা এই সীসাগুলো কিভাবে আসে, কোথা থেকে বের করা হয়, কোথা থেকে আসে বা কিভাবে এগুলো করা হয়? বলে ব্যাটারির ছালি কয়লা দিয়ে গালানো হয়। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর কোন থানায়? সখীপুর থানায়। সখীপুর থানায়, শরীয়তপুর সখীপুর থানায়। আচ্ছা, আপনার বাবার নাম? আলী আহমদ খান। আপনি এখানে আসার যোগসুযোগ কিভাবে হলো? শরীফের লোক আছে পান্নার, উনি মানে শরীফ সাহেবের পান্নায় ব্যবসা আছে, এরকম ভাবে সীসা অবৈধভাবে সীসা গলায়, ওরকম প্রতিষ্ঠান থেকেই আপনাদের যোগসুযোগের মাধ্যমে আপনি এখানে এসেছেন। অবৈধ নাকি এটা তো আমি বলতে পারবো না, আমি আছি কাজ করতে কর্মচারী। ঠিক আছে, এটা যে অবৈধ কিনা সেটা আপনার বিষয় কি জানা নেই? না, এটা সীসা গলানোর কোনো আপনার এটাতে কি উপজেলার কোনো অনুমোদন আছে? ওদের তো আমি বলতে পারবো না, আমি নতুন। এখানে যে এই ইউনিয়নের কোনো তাদের ট্রেড লাইসেন্স আছে? আমি তো আগেই বললাম নতুন। আপনি এই যে ব্যাটারি থেকে যে সীসাটা কিভাবে গলান একটু বলেন তো আমাদেরকে। এগুলো গলায় কয়লা দিয়ে, ওই যে আগুন দিয়ে। ব্যাটারিগুলো আসে কোথা থেকে? বিভিন্ন জায়গা থেকে আসে। এটা কতগুলো ব্যাটারি আপনারা পুরাতে পারেন? 1-150 ব্যাটারি পুরান। তখন তো বিশাল আকারে এখান থেকে ধোঁয়া বের হয়, এটা থেকে এলাকাবাসীর অনেক রোগে আক্রান্ত হচ্ছে। এটা কি আপনার জানা আছে যে এই অর্থ এলাকায় তেলিহাটি ইউনিয়নের অনেক লোক আক্রান্ত হচ্ছে এই সীসার ধোঁয়া থেকে? এই এলাকায় তো লোক নাই, আশেপাশে লোক আছে। আচ্ছা, তো এই যে দেখা যাচ্ছে, আপনার একটু এদিকে ফুটেজটা ধরেন, এই যে বাবুরা আছে, প্লিজ এদিকে একটু ধরেন। এই যে এখানে বাবুরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে লোক যে আপনি নাই, এটা তো বাস্তব প্রমাণ, এখানেই তো আছে, ওই যে বাবুরা আছে। বাবুরা তো এইমাত্র আসে। আমরা বিদ্যুতের ফুটেজটা নেন, দেন তো আমার একটু ফুটেজ নেন। যে এখানে একটা অবৈধ বিদ্যুৎ এখানে ওনারা এনে বিদ্যুৎ অফিসকে ফাঁকি দিয়ে তারা এখানে অবৈধভাবে বিদ্যুৎ এখানে আনে, তারা কার্যক্রমগুলো চালাচ্ছে। আপনারা দেখছেন যে এখানে যেভাবে তারা বিদ্যুৎ এনেছে, এই বিদ্যুতের তারে লেগে অনেক মানুষ এখানে মারা যেতে পারে। এর দায়ভার কে নিবে? আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন তার ঝুলে আছে, এই কারেন্ট থেকে তারা এখান থেকে সংযোগ দিয়ে তারা কার্যক্রমগুলো চালাচ্ছে। আপনারা দেখুন যে এইখানে হাত লাগলে এখনই বিদ্যুৎ আছে, মানুষ মারা যেতে পারে। তারা যেই ভয়ঙ্কর ফাঁদ তারা পেতেছে, এই ফাঁদে অনেক মানুষের জীবন হুমকির মুখে। অপরাধ তল্লাশি, আশরাফুল ইসলাম সরকার, তেলিহাটি, গাজীপুর।